আর মাত্র ২ দিন পরেই এইচএসসি ২০২৬ পরীক্ষা শুরু হবে। অর্থাৎ আজকে ২৯ তারিখ, ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। মাঝখানে কিন্তু মাত্র ২ দিনের মতো সময় আছে। তো এরপরে রয়েছে এসএসসি, অর্থাৎ মানে যারা এসএসসি দিয়েছো এই ২৬ সালে তোমাদের রেজাল্টও কিন্তু প্রায় আর ১০-১৫ দিনের মধ্যে কিন্তু প্রকাশ হয়ে যাবে। এর মধ্যে তোমরা যে সবচেয়ে বড় সুখবরটা পেয়েছো, সেটা শুধুমাত্র একটা সুখবর না, বরং এটা তোমাদের দীর্ঘদিনের দাবি। অর্থাৎ তোমরা হয়তোবা বুঝতে পারো নাই। কিন্তু এটা নিয়ে আমরাও কথা বলেছি একইভাবে তোমাদের যারা ইমিডিয়েট ছিল, বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে বহুবার দাবি, আন্দোলন, দাবি-দাওয়া জানিয়েছিল, আমরাও জানিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে এই রেজাল্টটা যখন প্রকাশ হবে এরপরেই বুঝতে পারবা আসলে এটার গুরুত্ব তোমাদের উপর কতটা হবে। আগামী এই বোর্ড থেকে, অর্থাৎ এই সেশন থেকেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরবর্তীতে তারা কি করে, রেজাল্ট মানে ধরো তুমি কোন একটা সাবজেক্টে ফেল করছো, এরপর তুমি এটাকে বোর্ড চ্যালেঞ্জ করলে ১৫০ টাকা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যায়। তো এই বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা কি করে, নম্বর খাতায় একটা যোগ বিয়োগ করে, অর্থাৎ যোগে কোনো ভুল টুল হয়েছে কিনা এটা দেখে তারা কিন্তু রেজাল্ট আবার দিয়ে দেয় তোমাদেরকে। একইভাবে এটা এসএসসির বেলায় হয়, অর্থাৎ ইন্টার এবং এসএসসি দোনোটার ক্ষেত্রে কিন্তু এরকমই করে। তারা বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো আর দেখে না, বরং যোগ বিয়োগে কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখেই কিন্তু পরবর্তীতে আবার রেজাল্ট দিয়ে দেয়। এতে যদি ১০ লাখের মধ্যে যদি অন্তত ১ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, তার ভিতরে পরিবর্তন হয় দেখা গেছে ১,০০০-২,০০০ জন, আবার অনেক সময় এটাও হয় না। তো আসলে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল বিগত বছরগুলাতে। তবে এই বছর যেটা তোমাদেরকে জানাইছে যে এই যে নম্বর যোগ বিয়োগ, এই যোগ বিয়োগই করা হবে না, বরং খাতাকে পুনর্মূল্যায়ন করা হবে। এখন খাতাকে পুনর্মূল্যায়ন করার জন্যই আমরা বিগত দিনে কথা বলে আসছিলাম, যদি খাতাকে পুনর্মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু একটা শিক্ষার্থী কোন সৃজনশীলে কত নম্বর পেয়েছে, অর্থাৎ ৭টা সৃজনশীল লেখছো, ক নাম্বারে ১ দিল কিনা, ২, তারপরে খ নাম্বারে ২, গ তে ৩ দিল কিনা, সেখানে কি বেশি পেতে পারো কিনা, বা ঘ তে কত দিল ৪ এর মধ্যে। এই যে নানান ধরনের, অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীলকে, টপিককে, প্রত্যেকটা প্যারাগ্রাফ, রচনা, লেটার, সবকিছুকে কিন্তু কি করবে, আবার দেখবে। দেখে দেখে এরপর যে দেখবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এতর মধ্যে এত দিয়েছি, টোটাল কত হয়েছে, এত হয়েছে। এরপরে কিন্তু তোমার রেজাল্টটা জানাবে। এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের পরের বার, অর্থাৎ খাতা রিচেক করবে আরকি। তো এই সুযোগটা তোমাদেরকে এই বছর থেকেই দিচ্ছে। এটা খুবই বড় একটা বেনিফিট তোমাদের জন্য। আর একইভাবে বলবো যারা এসএসসি এবং এসএসসি তে আছো বর্তমানে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আগামী ২ দিন পরে, তোমাদের জন্য কিন্তু এটা বড় কাজে আসবে। কেননা গত বছর ১৩ লাখের মধ্যে ৭ লাখ শিক্ষার্থী ফেল করছে। তো বিষয়টা হচ্ছে এরকম প্রত্যেকটা বারই কিন্তু এইরকমটা হয়। তো তোমরা যারা এবছর পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। যারা চ্যানেলে আসছো আমাদের সাথে মাত্রই যুক্ত হয়ে থাকবা আমাদের সাথে, একদম অ্যাডমিশন থেকে শুরু করে অনার্স বা বিশ্ববিদ্যালয়ে আসা পর্যন্ত আমাদের এখান থেকে তোমরা সাপোর্ট পাবা। অনেক অনেক ভালো থাকবা। আর এসএসসি যারা দিবা, তোমাদের দিয়েছো, তোমাদের কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিবে। রেজাল্ট কিভাবে দেখবা, বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় বা কারা করবে, পাস ফেল সবকিছু নিয়ে এ টু জেড আমাদের এখানে নিয়মিত আপডেট গুলো পাবা। সকলের জন্যই অনেক অনেক শুভকামনা রইলো। আপাতত এতটুকুই, ভালো থাকবা। পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও কখনো কোনো আপডেট আসলে সেটা নিয়ে আমরা কথা বলবো। যদিও এই কথাটা শিক্ষামন্ত্রী গত ২ দিন আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল। পরে অনেকজনই এলাকার বা হচ্ছে আশপাশের জেলাগুলোর কিন্তু অনেকজনে আমাকে এই প্রশ্ন করছে, ভাই আসলে বিষয়টা একটু ক্লিয়ার করেন যে নাম্বার যোগ করবে কিনা। যদিও আমরা এই আমাদের টার্গেট এডমিশন কোচিং, এটা কিন্তু আমাদের এসএসসি নিয়েই প্রাথমিক পর্যায়ে শুরু ছিল। তো দীর্ঘদিন যাবত আমরা এই এডমিশনের ঝামেলার মধ্যে থাকার কারণে তোমাদের আপডেটটি দেওয়া হয়নি, বা তোমাদের নিয়ে আহামরি কোনো আপডেট ছিল না, যার কারণে আমরা সেগুলো জানাইনি। তো আগামী ২-১ দিনের মধ্যেই পরীক্ষা রয়েছে। এই সময় টাইম ওয়েস্ট না করে অলরেডি পড়াশোনার দিকে থাকো, বাংলা পরীক্ষা অনেক ভালোভাবে দাও। একইভাবে যারা আলিম পরীক্ষা দিবা, তোমাদের নিয়েও আপডেট গুলো সামনের দিকে আসবে। অনেক অনেক ভালো থাইকো। আল্লাহ হাফেজ।